ইন কেস যদি আমরা ম্যাচটা ভালো না করতে পারি বা যদি হেরেও যাই বা যদি ড্র হয়, আমরা যেন নেগেটিভ কোনো অ্যাপ্রোচ না দেখাই। ডেফিনেটলি সে দেখেন পৃথিবীর ১ নাম্বার লিগ যেটা, হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগে তার খেলা বিশাল একটা এক্সপিরিয়েন্স রয়েছে। লেস্টার সিটিতে সে এফএ কাপ উইনার এবং এখন সে শিফফিল্ড ইউনাইটেড খেলছে, সেখানেও সে রেগুলার ভালো খেলছে। সুতরাং হামজার ইনক্লুশন দলকে কিন্তু অন্যভাবে মোরাল বুস্ট আপ করছে। এটা তো আমাদের জন্য বিশাল একটা পাওয়া এবং প্লেয়াররা যদি সেইটা রিয়ালাইজ করে, হামজা যে প্যাটার্নে ফুটবল খেলবে মাঠে, প্লেয়াররা যদি ওই যে চিন্তা করে যে হামজা কোন ইন্টেন্সিটিতে খেলছে, হামজা কী করছে, আমরাও সাথে সাথে পাল্লা দিয়ে খেলার চেষ্টা করি, তখন কিন্তু খেলার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের খেলার কিন্তু পরিবর্তন আসবে। সুতরাং হামজার ইনক্লুশন দলের জন্য একটা বিশাল বিশাল মোমেন্টাম তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হয় মোমেন্টামটা যদি তারা ক্যারি করতে পারে অন দ্য ফিল্ড, আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং আমরা ম্যাচটা জিততে পারবো। মিডফিল্ডে স্টার্ট করতে চায় এবং কোচের সাথে তো ডেফিনেটলি তার এগুলি নিয়ে কথা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে সেন্ট্রাল মিডফিল্ডে শুরু করলে আমাদের জন্য যেটা সুবিধা আছে, ডিফেন্সকে হেল্প করতে পারে, এট দ্য টাইম সে মিডফিল্ড থেকে অ্যাটাকে হেল্প করতে পারবে। দুইটা জায়গায় কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন। সুতরাং আমার কাছে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে যদি সে স্টার্ট করে, এটা আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ হামজা কিন্তু বক্স টু বক্স প্লেয়ার, সে ডিফেন্স থেকে একদম অ্যাটাকে যায়, আবার যখন বল লস করে তখন সে আবার ট্র্যাক ব্যাক করে খুব কুইক কিন্তু সে মিডফিল্ডে চলে আসে এবং খুব ইন্টেন্সিটি নিয়ে খেলে। এটা কিন্তু আমাদের দলের জন্য খুব প্লাস পয়েন্ট এবং হামজার একটা বিশেষ গুণ রয়েছে, সেটা হয়তো অনেক কোচ বা অনেকেই সেটা তাকে মার্ক করেছে কিনা, বাট ব্যক্তিগতভাবে আমি যেটা জানি যে হামজা কিন্তু দেখবেন যে অপোনেন্টের কাছ থেকে খুব কুইক বল নিয়ে নিতে পারে, যেটা ফুটবল অনেক কঠিন কাজ। আপনি দেখবেন হামজা যদি ভিডিওগুলি দেখেন, লেস্টার সিটির ম্যাচ দেখেন, শিফফিল্ডের ম্যাচ দেখেন, সে কিন্তু অপোনেন্টের কাছ থেকে খুব কুইক বলগুলি নিয়ে বল রিলিজ করে দিতে পারে। সে খুব ক্লেভার প্লেয়ার এবং বেশি বল পায়ে রাখে না, ওয়ান টাচ টু টাচ, মানে যেটাই মডার্ন ফুটবলে হয় আর কি, সেইটার সাথে অ্যাডাপ্ট করে ফেলছে। আমার কাছে মনে হয় যে হামজাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে যদি আপনি ইউজ করেন, সেটা আমাদের দলের জন্য ভালো হবে। যে জাতীয় দলের মানুষ সবাই জাতীয় দলের রেজাল্ট দেখতে চায়, হ্যাঁ, তো এখন শর্টকাটে রেজাল্ট হলো এই বাইরের প্লেয়ার মানে প্রবাসী প্লেয়াররা যদি দলের সাথে ইনক্লুড হয়, খুব শর্টকাট হয়তো আমরা সাফ ফুটবল জিততে পারবো, ইন্ডিয়াকে হারাতে পারবো, এশিয়ান কাপ কোয়ালিফাই ভালো করতে পারবো। এটা হলে কিন্তু মানুষের ভিতর ফুটবলের যে উন্মাদনাটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা কন্টিনিউ থাকবে। সুতরাং আমার পরামর্শ থাকবে যে এইটা ধারাবাহিকতার জন্য থাকে, আমরা যেন আমার কাছে একটা খুব বেশ কনসার্নের জায়গা মনে হয়, যেটা যদি সবাই জিনিসটা মাথায় রাখবে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যারা আমরা গ্রুপগুলিতে লেখালেখি করি, তাদের একটা জিনিস আমি একটু সতর্ক করে বলবো যে দেখেন, হামজা এখানে আসছে, ইন কেস যদি আমরা ম্যাচটা ভালো না করতে পারি বা যদি হেরেও যাই বা যদি ড্র হয়, আমরা যেন নেগেটিভ কোনো অ্যাপ্রোচ না দেখাই। আমরা যদি কোনো প্লেয়ারের উপরে, কারণ তখন কী হবে, তারা একটা মানসিকভাবে বিপর্যস্ত হবে, কারণ এসেই কিন্তু সে সব কিছু জয় করতে পারবে না, তাকে সময় দিতে হবে, টাইম দিতে হবে। দেখবেন আস্তে আস্তে আমরা কিন্তু একটা স্ট্রং জাতীয় দলে পরিণত হব। সুতরাং সব কিছু বিবেচনা করে আমাদেরকে সবসময় বাংলাদেশ দলকে সাপোর্ট করতে হবে। এটা যদি করতে পারে, আমার কাছে মনে হয় যে আমরা খুব ভেরি সুন, আপনি দেখবেন এই বছর সাফ ফুটবল আছে, এশিয়ান কাপের আমরা অনেক ম্যাচ আছে, যেগুলিতে আমরা খুব ভালো করতে পারবো।